তুমি জানো কি, আমাদের শহরের পাশের হাইওয়েতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। প্রায় 2 বছর আগে এক ছেলে খুন হয়েছিল। রাতে হাইওয়েতে একাই গাড়ি চালাচ্ছিল। কেলেঙ্কারি বা অন্য কোনো কারণ ছিল না, কিন্তু একদল লোক তাকে মারল। এরপর সে আর ফিরে আসেনি। হ্যাঁ, আমি সেটা শুনেছি। মানুষ বলে এখনও সে হাইওয়েতে ঘরে, তবে সে শুধু খারাপ মানুষদেরই ধরে, ভালো মানুষের সঙ্গে কিছু করে না, শুধু লিফট দেয়। তবে শুধু এক শর্তে, যারা অন্যকে ক্ষতি করে, যারা হত্যার মতো অন্যায় কাজ করে, তাদের কাছে সে ভয়ঙ্কর। ঠিক, আমি নিজে একবার রাতে হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, গাড়ি ঠিক খালি ছিল। হঠাৎ দেখি কেউ থামতে বলছে। আমি গাড়ি থামাই, আর তখন দেখি এক ছেলেটি দাঁড়িয়ে আছে। হালকা আলোতে তার মুখ দেখলাম না ঠিক, তবে চোখগুলো যেন আগুনের মতো। ঠিক তাই, আমি নিজেও দেখেছি। সে এসে বলেছিল, লিফট চাই? আমি ভয় পেয়েই বললাম, না না ধন্যবাদ। তখন সে হেসে বলল, তুমি নিরাপদ, কিন্তু ওরা নিরাপদ নয়। আর আমি দেখতে পেলাম সামনে রাস্তার ধারে একদল লোক, যাদের সঙ্গে কিছু অজানা অপরাধের দাগ ছিল, তারা এক মুহূর্তে ছাই হয়ে গেল। আমি শিউরে উঠি শুধু ভাবতেই। লোকেরা বলে সে যে কেউকে ধরবে তার পরিণতি খুব কঠোর। কেউ কিছু না বোঝার আগেই ছেলের অদৃশ্য হাত তাদের ধরতে পারে। কেউ বলেছে রাতে হাইওয়েতে একা থাকলে গাড়ি থামানোর আগে ছেলের চিহ্নিত চোখগুলো দেখলে বুক কাঁপে। আমরা ভাবতে পারি না এটা সত্যি, কেউ এটাকে কল্পনা বলে ভুলে যায়। কিন্তু যারা নিজের চোখে দেখেছে তারা জানে, সে কেবল খারাপ লোকদের শাস্তি দেয়, ভালো মানুষদের সে কোনো ক্ষতি করে না। লিফট দেয়, রাস্তায় নিরাপদে পৌঁছে দেয়। যদি তুমি হাইওয়ে দিয়ে রাতে যাচ্ছ, মনে রাখো, যদি কেউ লিফট চাইতে আসে তার চোখগুলো দেখো। যদি চোখগুলো আগুনের মতো ঝলমল করে, বুঝে নাও সে শুধু ন্যায়বান, এবং যারা অন্যায় করে তাদের জন্য এক ভয়ঙ্কর ছায়া।